আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ ৭ দিনের ৭টি সকালের নাস্তার রেসিপি। দর্শক, সকালবেলা উঠে আমরা কেয়ারিং মায়েরা পড়ে যাই দুশ্চিন্তায় যে সকালে আমার ছোট্ট সোনাকে কি খেতে দিব সকালের নাস্তায়, যেটা হবে গত দিনের থেকে একটু ভিন্ন রকমের এবং আলাদা। তখন যদি এই রেসিপিগুলো আপনাদের মাথায় থাকে বা জানা থাকে, তাহলে কিন্তু বাচ্চাকে এক এক দিন পুষ্টিকর সকালের নাস্তা তৈরি করে খাওয়াতে পারবেন, যা কিনা প্রতিদিনই হবে বাচ্চার জন্য ভিন্ন এবং আলাদা আলাদা খাবার। আর এই খাবারগুলো হবে বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার এবং সহজপাচ্য। বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। সেই সাথে বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকবে। গরম এবং বাচ্চাদের পুষ্টির কথা বিবেচনা করে খাবারগুলো তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো যাই হোক, চলে আসলাম শনিবারের প্রথম রেসিপিতে। তো এজন্য দেখুন, প্রথমেই নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে রান্না করার আগে খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। সাবুদানা যত ভালো ভিজবে তত সময় কম লাগবে সাবুদানাটা সিদ্ধ হওয়ার জন্য। সাবুদানা যেহেতু গরুর দুধ দিয়ে রান্না করব, তাই আমি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ আর 1 টুকরো দারুচিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এগুলোকে রান্না করব। প্রিয় দর্শক, একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে। তারা বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খায় না, কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে অধিক পুষ্টি পায়। যেমন এই খাবারটি থেকে বাচ্চারা পুষ্টি পাবে অনেক ধরনের। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সাবুদানাগুলোকে বেশ ভালো করে রান্না করে নিয়েছি, এখন কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। যে সকল বাচ্চাদের বয়স 10 মাসের নিচে, তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন। আর যে সকল বাচ্চাদের বয়স 10 মাসের ঊর্ধ্বে অর্থাৎ 10 মাসের বেশি, তাদের ক্ষেত্রে এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন। কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ বিভিন্ন রকমের প্রোটিন থাকে, যেটা 10 মাসের নিচের বাচ্চারা হজম করতে পারে না। কুসুমটি দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে হজম করতে পারে। তো এজন্য আপনারা 10 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে শুধু কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন, অল্প অল্প ডিম দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে সাবুদানার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আর একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। যখন আপনারা সাবুদানার সঙ্গে ডিমটা মিক্সড করবেন, তখন হয় চুলাটা বন্ধ করে দিবেন, তা না হলে চুলাটা একদম লো আঁচে করে রাখবেন। কারণ এই অবস্থায় যদি চুলাটা বাড়ানো থাকে, তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে, সাবুদানার সঙ্গে ডিম খুব ভালো করে মিশবে না, বড় বড় দানা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, আর বাচ্চাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এজন্য হচ্ছে একদম চুলার আঁচ লোতে কিংবা বন্ধ করে তারপরে আপনারা ডিমটা সাবুদানার সঙ্গে অল্প অল্প দিবেন এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো যাই হোক, খাবার শুধু বাচ্চাদের জন্য পুষ্টিকর করে রান্না করলে হবে না, সেটা বাচ্চাদের খেতে হবে, আর খাওয়ার জন্য খাবারটি মজাদার করতে হবে। এজন্য দিয়ে দিলাম হালকা মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু ঘি। এতে করে যেমন সুন্দর ফ্লেভার বের হবে, তেমনি কিন্তু খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। আর গুড ফ্যাট কিন্তু বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে খাবারটি একটু ঘন হয়ে গেছে, এজন্য আমি আরও কিছুটা গরুর দুধ দিয়ে খাবারটি বাচ্চার চাহিদা অনুযায়ী পাতলা করে নিয়েছি। কারণ সাবুদানা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সাবুদানার রেসিপি। এইভাবে সাবুদানা রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, খুব মজা করে খাবে, সেই সাথে দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে।
এজন্য নিয়ে নিলাম আমার হাতের 1 মুঠ চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন। চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই তো চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। বাটিটাকে একটা সাইডে রেখে অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি একটি আপেল নিয়েছি, আপেলটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আপেলটা যেহেতু বড় তাই আমি মাঝ বরাবর কেটে অর্ধেকটা নিচ্ছি। আপনারা ছোট সাইজের আপেল নিলে এখানে একটি আপেল নিয়ে নেবেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আপেলের খোসা সহ খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। দর্শক, এই গ্রেটারটা একদম চিকন, তাই এটা একদম মিহি হয়ে যাচ্ছে। এজন্য আমি একটা বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আপেলটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই যে এভাবে আপেলটাকে গ্রেট করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। দর্শক, ডিম হচ্ছে হাই প্রোটিনযুক্ত খাবার। এতে থাকা পুষ্টি বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সহায়তা করে এবং বিভিন্ন ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে। সেই সাথে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য সাহায্য করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে চিরাগুলোকে দিয়ে দিব। চিরার এক্সট্রা পানিটা খুব ভালো করে চিপে বের করে নিয়ে এই তো চিরাগুলোকে দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই তো প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি এটা ভাজার জন্য চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে পর্যাপ্ত গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এরকমের ছোট ছোট গোল গোল করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলাটা কম দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে এগুলো ভাজা হয়ে যাবে। তো দর্শক, একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এটা পর্যাপ্ত পুষ্টিকর এবং অনেক মজাদার, বাচ্চারা খুব মজা করে খাবে। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী আটা। এখানে আপনারা আটার পরিবর্তে চালের সুজি অথবা চালের গুঁড়াও নিতে পারেন। এবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে আটাগুলোকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিবর্তে আপনারা গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা। কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, কলা কিন্তু সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এজন্য 6 মাসের পর থেকেই ডাক্তাররা কলা খাওয়াতে বলেন বাচ্চাদেরকে। আর কলায় কিন্তু বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টি খেজুর। খেজুর 3টাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি। দেন একটা চামচের সাহায্যে কলার সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। পাশাপাশি কলাতে অন্য পুষ্টি উপাদানের পাশাপাশি রয়েছে পটাশিয়াম। আর পটাশিয়াম কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিব। দেওয়ার আগে মিশ্রণটি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অনবরত নেড়েচেড়ে আমরা এই মিশ্রণটিকে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খাবারটি ঘন হয়ে আসে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো যাই হোক, এই যে দেখুন খাবারটি কিন্তু এরকমের ঘনত্বে চলে এসেছে। এটা কিন্তু পারফেক্ট একটা ঘনত্বে রয়েছে। এই পর্যায়ে আমরা কলা আর খেজুরের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এই খাবারের সঙ্গে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এই অবস্থায় চুলাটা কিন্তু অফ করে দিবেন। কলা আর খেজুর দেওয়ার পরে এই খাবারটি আর রান্না করতে হবে না, জাস্ট খাবারের সঙ্গে ভালো করে মিশিয়েই চুলা থেকে নামিয়ে নেবেন।
এই পর্যায়ে চাইলে আপনারা 1 চা চামচের মতন ঘি ব্যবহার করতে পারেন, এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাবে। আমার আসলে ঘিটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখানে ঘি ব্যবহার করতে পারলাম না। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি সকালের নাস্তা। দর্শক, এই খাবারটি কিন্তু রান্না হওয়ার পরে ঠান্ডা করে সাথে সাথে বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এটা রেখে খাওয়ানো যাবে না, কারণ এর মধ্যে কলা আর খেজুর ব্যবহার করা হয়েছে। দুইটাই আয়রনযুক্ত খাবার, আর আয়রনযুক্ত খাবার হওয়ার কারণে কিন্তু খাবারটি রেখে দিলে কালো হয়ে যাবে। তো এজন্য সাথে সাথে বাচ্চাকে খাইয়ে দিবেন, যতটুকু থাকবে ফেলে দিবেন। এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি এইটুকু পরিমাণে সাবুদানা। সাবুদানাগুলোকে আমি আগেই 2 থেকে 3 বার নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর এরই মধ্যে কিন্তু সাবুদানাটা ভিজে ডাবল হয়ে আসছে এবং ফুলে উঠেছে। আর এখন কিন্তু সাবুদানাটা সিদ্ধ হতে বা রান্না হতে সময় খুবই কম লাগবে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। একটা সাইডে রেখে দিলাম। এখানে আমাদের আরও লাগবে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর, তাই একটি গাজরের কম অর্ধেকটা আমি গ্রেট করে নিয়ে এলাম একটা গ্রেটারের সাহায্যে। দর্শক, গাজর এমন একটি সবজি যেটা কিনা আপনারা বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই দিতে পারবেন, আর সাবুদানাও বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবারে সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। আর এই তো দেখুন, খাবারের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিব। দর্শক, গাজর কিন্তু ন্যাচারাল উপায়ে একটা কালারফুল সবজি। এটা দিলে খাবারটি ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায়, আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এছাড়া গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে। এছাড়া এটা বাচ্চাদের স্কিন, নখ, দাঁত, চোখ এগুলোও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। তো যাই হোক, এই যে দেখুন, গাজর দেওয়ার পরে কিন্তু আমি সাবুদানাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি, অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো লবণ চিনি ব্যবহার করছি না। 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনিটা স্কিপ করে যাবেন। 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ অথবা একটু তাল মিশ্রি যুক্ত করতে পারেন খাবারের টেস্ট বাড়ানোর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে খাবারটি আরেকটু পুষ্টিকর ও মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া। এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা গুঁড়া করে নিয়েছি। 8 মাসের পর থেকে কিন্তু আপনারা এই সাবুদানার মধ্যে বাদাম গুঁড়াটা যুক্ত করতে পারবেন। আর যদি আপনারা তাল মিষ্টি অথবা চিনি দিতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে 1টা বা 2টা খেজুর একটু চটকে পিউরি তৈরি করে এই খাবারের মধ্যে যুক্ত করতে পারেন মিষ্টি স্বাদের জন্য। আর খাবারটি যাতে ক্যালোরিবহুল হয়, এজন্য কিন্তু আমরা এখানে খুবই সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি। আর 6 মাসের পর থেকেই কিন্তু আপনারা বাচ্চাদের খাদ্য তালিকায় একটু একটু করে ঘি যুক্ত করতে পারবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা এই খাবারের মধ্যে ফর্মুলা দুধ যুক্ত করতে চান, তারা কিন্তু এই খাবারটি আরও একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। দেন খাবারটি ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে যেভাবে ফর্মুলা দুধ গুলে খাওয়ান, সেভাবেই খাবারের মধ্যে একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়েই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে সাবুদানাটা রান্না করতে পারেন। প্রতিটা স্টেপ একই থাকবে, জাস্ট গরুর দুধটা ব্যবহার করবেন নর্মাল পানির পরিবর্তে। তো যাই হোক, এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পরিমাণ অনুযায়ী চাল আর ডাল। দর্শক, আমি এখানে মুগের ডালটা ব্যবহার করেছি আর চাল ব্যবহার করছি সুগন্ধি পোলাওর চাল। আপনারা চাইলে এখানে রেগুলার ভাতের চালও ব্যবহার করতে পারেন, তবে মাঝে মধ্যে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিলে বাচ্চারা প্রতিদিনের খিচুড়ির থেকে একটু ভিন্ন রকমের পায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গাজর কুচি এবং পরিমাণ অনুযায়ী আলু আর গাজরটাকে যথাসম্ভব ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিলাম 1 মুঠ পুঁই শাক। তারপর এখানে পরিমাণ অনুযায়ী রান্নার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে আপনারা লবণটা স্কিপ করে যাবেন। এবং এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট।
এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে চাল, ডাল আর শাকগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই খিচুড়িটা রান্না করে আপনারা কিন্তু 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। সেই ক্ষেত্রে 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য মশলার পরিমাণটা খুবই কম পরিমাণে ব্যবহার করবেন, কারণ এই বয়সী বাচ্চাদের হজম ক্ষমতা কিন্তু খুবই দুর্বল থাকে। তাই অতিরিক্ত মশলা দিয়ে খাবারটি ঘোরপাক বানালে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস হবে, বাচ্চারা হজম করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি খিচুড়ি খাইয়ে বাচ্চাকে মজা পাবেন না। বাচ্চার কিছুদিন পর পরে দেখা যাবে গ্যাসের সমস্যা হবে, পেট খারাপ হবে, বাচ্চার পেট ভরা ভরা থাকবে, খাবার খেতে রুচি আসবে না। তো যাই হোক, এজন্য মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন এবং 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আস্তে আস্তে মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি চাল ডালকে একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম সবজি আর চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য। তারপরে হালকা ঝালের জন্য একটি মরিচ দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিলাম। আর এই তো দেখুন, চাল ডাল এবং সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মরিচটা তুলে নিচ্ছি। এখন একটা আলু মেশারের সাহায্যে আমরা এই খিচুড়িটাকে ঘুটে নরম করে নেব। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খাবারটি খুব ভালো করে ম্যাশ করে দিবেন, যাতে বাচ্চা খুব সহজে খেতে পারে। যেহেতু এই বয়সী বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত, তাই খাবারটি যথাসম্ভব নরম এবং ভালো করে ম্যাশ করে নেবেন। 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে খাবারটি হালকা দানাদার করে ম্যাশ করবেন, এতে করে বাচ্চা আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে। তো যাই হোক, আমি এখানে খুব ভালো করে খাবারটি ম্যাশ করে নিচ্ছি, যাতে 1 বছরের নিচের বাচ্চারা খুব সহজে খাবারটি খেতে পারে। এই তো দেখুন, খাবারটি কিন্তু অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। দর্শক, এখন আমরা এর মধ্যে ব্যবহার করব একটি মুরগির ডিম। আর ডিম হচ্ছে বাচ্চাদের জন্য ফার্স্ট ক্লাস প্রোটিন। ডিমের মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেটা আপনার বাচ্চার সারাদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করবে, সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করবে। তো যাই হোক, যে সকল বাচ্চারা ডিমের সাদা অংশ খেতে পারে না, তাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং ডিমটা খুব ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, ডিমের যাতে আষ্টে গন্ধ না আসে, এজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে জিরার গুঁড়া। এতে করে ডিমের যে কাঁচা গন্ধ বা আষ্টে একটা গন্ধ থাকে, সেটা অনেকটা কমে যাবে। তো যাই হোক, তারপরে হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, বাচ্চাদের শরীর ও মস্তিষ্কের সঠিক গঠনের জন্য ফার্স্ট ক্লাস প্রোটিন অত্যন্ত জরুরি। 6 মাস বয়স পর্যন্ত বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান মায়ের বুকের দুধেই থাকে। তাই 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিংই যথেষ্ট এবং খুব খুব জরুরি। 6 মাস পর থেকে বাচ্চাকে ঘরে তৈরি বাড়তি খাবার দিতে হয়। এটা বাচ্চার গ্রোথ পিরিয়ড। আর গ্রোথ পিরিয়ডে ফার্স্ট ক্লাস প্রোটিনের চাহিদা একটু বেশি থাকে। প্রোটিনকে বডি বিল্ডিং ফুড বলা হয়, অর্থাৎ কোনো কারণে যদি আপনার বাচ্চার ফার্স্ট ক্লাস প্রোটিনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু তার শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন প্রোটিন কতটা প্রয়োজনীয় বাচ্চাদের জন্য। প্যান দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, ঘিতে কিন্তু গুড ফ্যাট, ক্যালোরি এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য কিন্তু ডাক্তার এবং পুষ্টিবিদরা বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি বা বাটার যুক্ত করতে বলেন। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত, সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। দেন সুজিগুলোকে আমি হালকা বাদামি করে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং সুজিগুলো ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপেরও একটু কম পরিমাণে পানি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আর সুজি যেহেতু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই পানির পরিমাণটাও কম দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে ভালো করে রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো যাই হোক, এই যে দেখুন, সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং আমি এরকমের ঘনত্বে সুজিটাকে রান্না বন্ধ করেছি। এখন এই খাবারটি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে যুক্ত করব একটি কলা। কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিব এখানে 1.5 চা চামচের মতন মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা মিষ্টি দই হলে সুজিটা একটু ভালো খায়, টক দইটা অত একটা পছন্দ করে না, এজন্য আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি। দেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব।
দর্শক, যে সকল বাচ্চারা দুধ হজম করতে পারে না, তাদের অ্যালার্জি সমস্যা হয় অথবা পেট খারাপের মতন সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দুধের বিকল্প খাবার হিসাবে দই খাওয়াতে পারেন। দই প্রোটিন, ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি পুষ্টিকর খাদ্য, যা হজম শক্তি বাড়ায়, হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে ত্বক ও হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। এছাড়া আরও অনেক পুষ্টি উপকারিতা দইয়ের মধ্যে রয়েছে। আর 6 মাসের পর থেকেই কিন্তু দই খাওয়ানো যায়, তবে আমি বলবো বাচ্চাকে 8 মাসের পর থেকে দই খাওয়াতে। তো স্বাদের জন্য 1 চিমটি লবণও এখানে দিয়ে দিলাম, দেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর একটি সুজির রেসিপি। চলে আসলাম মূল পর্বে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এবার চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এবার এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে আসবে এবং ডিমটাও খুব ভালো করে ফেটে আসবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ রান্নার তেল, অর্থাৎ সয়াবিন তেল। আবারও প্রতিটি উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গরুর দুধ। দুধটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিতে হবে। আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতন ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা আষ্টে বা কাঁচা গন্ধ থাকে সেটা অনেকটা কমে যাবে। আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। তবে তার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি এবং হাফ চা চামচেরও কম পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে হবে প্যানকেকটা খুব ভালো করে ফুলবে। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দাটা মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও বাকিটুকু দিয়ে এরকমের হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ডিম দুধের মিশ্রণের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো প্যানকেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে 2 থেকে 3 ফোঁটার মতো রান্নার তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে প্যানের গায়ে মেখে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছি, তারপরে এই প্যানের মধ্যে গোল শেপে দিয়ে দিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই চেষ্টা করবেন প্যানকেকগুলো একই মাপে বানাতে, সেই ক্ষেত্রে প্রতিবারই একই পরিমাণে ব্যাটার নেবেন। তো যাই হোক, গোল শেপ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই প্যানকেকটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যেরকমের একটা মানে ফুটো ফুটো অবস্থায় চলে এসেছে এবং কোনো কাঁচা নাই, এই অবস্থায় আমরা এটাকে উল্টে দেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতন এভাবে ভেজে তারপরে তুলে নিব। আর এইভাবেই কিন্তু আমি এখানে প্রতিটা তো যাই হোক, বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেই প্রসেসিংটা এবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পিস প্যানকেক নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে প্যানকেকের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এবং হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরা করে অর্থাৎ ছিঁড়ে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পেলেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলা। এখানে আমি আবারও বলছি, বাচ্চার চাহিদা বুঝে অর্থাৎ কী পরিমাণে খেতে পারে সেটা বুঝে আপনারা প্যানকেক এবং কলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চা যদি একদম ছোট হয় তাহলে অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে বাচ্চার গলায় আটকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এই তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধটা ব্যবহার করবেন, আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে ফর্মুলা দুধটা ইউজ করবেন, আর যদি ফর্মুলা দুধ না খায় তাহলে কিন্তু এখানে পানি ব্যবহার করবেন। এরপরে হচ্ছে আপনার বাচ্চা যেমন লিকুইড বা ঘনত্ব খেয়ে অভ্যস্ত, সেভাবেই আপনারা দুধ অথবা পানি দিয়ে খাবারটি লিকুইড করে নেবেন। আর এই তো এভাবেই কিন্তু আপনি আপনার ছোট্ট সোনাকে প্যানকেক তৈরি করে খাওয়াতে পারবেন।
খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে, সেই সাথে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সকালের নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারবেন এবং আপনিও খেতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।